ইতিমের কষ্ট। করে হারাম দেখুন গেছে রে, সকালে খাইয়া গেছে আন্থুরি, খবর নাই আমার। করে ইয়াকুব ইয়াকুব হারাম দেখুন গেছে রে। চাচা মা ডাকতাছে। চাচা এই হারাম দাদা করে তুই বাবা পোলা স্কুলে যাবো। কি খাও চাচা? হারাম দাদা কোথা আমার তুই দেখ না তো, সকালে খাইয়া বাইরে বাইতে দিকে বাবা পোলা স্কুলে যাবো, জুতারে মুছা দে। চাচা কাজ করলাম তো, টিউবওয়েল নষ্ট হয়েছিল, টিউবওয়েল ঠিক করলাম। চালু করে আতো দে পোলার শৈলে কি না তো নোংরাকে, পোলার জুতারে মুখ চালু করে যা, চালু করে যা। কিরে আনন্দ দাই আন্তরি, জুতা মুছা শেষ হলে তোর? এই তো চাচা শেষের দিকেই। জুতারি শেষ করে কাপড় চোপড় ধুবি, চালু করে চাচা আমি খুব অসুস্থ আজকে, এতগুলো কাপড় চোপড় কেমনে দেবো? আমার জ্বর আইছে, কয়েকদিন ধরে বিছাতে করতে পারি না। জ্বর আইছে কি করবো অনকা? 3 বেলা ভাত খাও, বিনা কোন দেয় না বাংলা। হ্যাঁ আমি দেখি ছাগল মাগল লেজে রাখস, গোবর আছে, গোবর দি ভালা এরিয়া ছাগলের এক পিস আইয়া দেখি আমার তোমার 10 আসছে। গেলাম আমি। আমি 2 দিন ধরে অসুস্থ, কাকারে বললাম আমার জ্বর আইছে, আজকে আমি পানি শানতে পারবো না। তাও কাকা আমারে বকা দিল, যাই কাপড় চোপড় ধুই গা, কাজ করি গা, নয় কাকা আর মারবো আমারে। যার বাবা নাই পৃথিবীতে, বাবা মা নাই, তার দুনিয়াতে কেউ আপন না। চাচা জুতা এখানে রাখিয়া গেলাম, ছোট ভাইরে জুতা পরে স্কুলে যাইতে বইল। এ রে, আমার তো মনে রেখে আমার বাবা এদের ঘুম থেকে ওঠা লেখা ডাক দেই, বাবা বাবা ঘুম থেকে বাবা বাবা ওর স্ট্যান্ড ধরি, বেলা 10টা বেজে গেছে গা, স্কুলে ভালো করা ওর তাড়াতাড়ি ওঠে। ও সকাল হয়ে গেছে গা আব্বু। আব্বা আমার এত সকাল হলে যে আমি চা খাই ঘুম থেকে ওইটা জানে না, আমার চা কই? ওই ফকিরনির বাচ্চাই কই গেছে? হ্যাঁ কই রে ফকিরনির বাচ্চা? এখন পর্যন্ত চা নিয়ে আসে না কেন রে? হ্যাঁ ফকিরনির বাচ্চা এটা কোনো গেছে গাড়ায়? ছোট ভাই মান ডাকতেছে, চা দিবানি গা। আল্লাহ, আমি তো অসুস্থ শরীর নিয়া কত কাজ করতে হয়। আসতেছি ভাই। গো ভাই, ছোট ভাই। এই কই গেছিলি গে তুই? এখন তুই জানোস না আবার সকালে চা না খাই আমি সকাল হইলে? ভাই চা পাতি তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, তুই কি করস? তুই বাজার দিকে আনস নাই? আমার কালকে খুব রাতে জ্বর ছিল, তাই আমি আর বাজারে যাইতে পারি নাই। এ আব্বা এটার বাইক থেকে বাই করেছি, যা এখন তুই সকালের চা খাবো, আমার চা এনে দেয় না। ভাই আজকের মতো মাফ করে দাও, আমি কালকের থেকে অসুস্থ থাকলেও চা বানাই দেবো প্রতিদিনই। যা যা তুই বাইরে যা, আজকে সকালে তোর মুখটা দেখছি, আজকে আমার সারা দিনটাই মাটি যাবো। ফকির বাচ্চা, বাইরে যা, যা বাইরে থেকে বাইরে। আব্বা আব্বা কি হয়েছে বলতাম, কি হয়েছে তোর? এ গরিবের বাচ্চা, ওই ফকির বাচ্চা এটা গুরু গা, আজকে সকালে আমার চা দেয় নাই গিয়া। আজকে আবার চা দেয় না তোরে? না। তুই আত্মুখ দিয়ে তুই স্কুলে যা, কালকে চা দিব। আর গরিবের বাচ্চা ব্যবস্থা করা ছোড়াবে, কারণ তুই স্কুল থেকে আত্মুখ দিয়ে যা, স্কুলে যা।
শরীরটাও তেমন ভালো না, তাছাড়া বললাম ডাক্তারে বগল নিয়ে যাইতে। কি করবো, যার দুনিয়াতে কেউ নাই তার আপন বলতে আর কেউ থাকে না। হ্যাঁ। আরাম দাদা, এই গরুর খাবার দিয়ে চালু করে যা, পোলা কি কিনা গে স্কুলে যাবো, 12টা করে দেন যা। আর মনে করে টিফিন পেপারে দিয়ে দে, স্কুলে যাবো পোলা, চালু করে যাই। ফকিনির বাচ্চা গুলো গেলি রে, আমার স্কুলের ব্যাগ আর যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে আয়, আমি স্কুলে যাবো, স্কুলের সময় হয়ে গেছে গা। আই যাচ্ছি ভাই। এই যে ভাই। পুলিশ তো ঠিক মতে? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, কোনটা ভুল পাইলে কিন্তু এরা মার মুদরে। আচ্ছা যাও। যা তাইলে যা, কিছু ধরিস না। ফকিনি আয় বন্ধু। আজকে আমি ইতিম বলে ওরা আমার উপর অত্যাচার করছে। আজকে যদি আমার বাবা গরিবও থাকতো, যদি বেঁচে থাকতো, তাহলে আমাকে পড়ালেখা করাতো, ওর মতো আমিও স্কুলে যেতে পারতাম। ফকিনির বাচ্চা কোনো গেলি রে, আজকে আবার সকালে তোর মুখ দিয়ে উঠছি, আজকে আমার দিনটাই খারাপ যাবো। সাইকেলটা নষ্ট হয়ে গেছে গা, নতুন সাইকেল বাই কর। ফকিনির বাচ্চা চল। কি হয়েছে ভাই, এত চালু করে স্কুল থেকে এসে বললো নাকি? বক বক না কইরা চালু সাইকেল বাই কর, স্কুলের সময় হয়ে গেল গা। আচ্ছা ভাই করতেছি। আচ্ছা ভাই আনতেছি। তুই আর সাইকেলের মধ্যে ধরিস না, তুই যে জিনিসে ধরস এই জিনিসের মধ্যে কুড়াইসা লাগে। আজকে আমার সকালটা থেকে শুধু দিনটাই খারাপ যাইতেছে তোর নিকে। আলামতে যাও ভাই। বলছে যা, তুই যা, বাড়ি নিয়ে যা, কাজ কর। আতিক বাড়তে নাই রে, স্কুলে যাবি না আতিক? এ বন্ধু, স্কুলে যাবি না? ওই আইসে বন্ধু, খারাপ বই দিন যাইতেছি। তা চালু যা, যা বহেক বন্ধু, তাহলে চালু যা। বয়, সাইকেলে পিছে বয়, সময় নাই বেশি। বন্ধু আই বলছ তোরা? বন্ধু আছে তোরা, বয় বয়। আচ্ছা বইতে আসি, বয়ের নাই। কি কমো বন্ধু, বুঝছ আমার দিন কাল খুব খারাপ কাটতেছে। ওই যে আমাকে বাড়িতে যে একটা ওই যে আছে না ইতিম ভাই একটা, ওর জ্বালায় মনে করলি আমার একবারে শেষ। আর আমার সময় আরে লোকটা কত ভালো আছিল, লোকটা মারা গেল, তার যে একটা ইতিম বাইসতে আছে, এটার কি যে হবো, শেষ দেয়াটা দেখে আর কি। ইয়াকুব কই যাস? শুনছি তো আমার চাচা মারা গেছে, আমার ছোট ভাই একটা কলেজে পড়ে, যাইয়া ছোট ভাইয়ের খবর দেখে আপনি যান, চালু যান। আচ্ছা তাড়াতাড়ি আসিস। এত বড় কলেজ, ছোট বাইরে কই খুঁজে পাবো? চালু আবার চাচারে মাটি দিতে হবো। কই ওই যে দেখা গেছে ছোট ভাইরা, দেখি ডাক দেই। ও ছোট ভাই, ছোট ভাই, এ ছোট ভাই। বন্ধু কেন জানি ওইদিকে ডাকতেছে মনে হইতেছে। কেরা আবার ডাক পয়ের সময়? ফকিন্নির বাচ্চা এবার এনুয়াইছে, আমার তো পুরো পেটিসটাই নষ্ট করে দিব। আমার বন্ধুগোর সামনে যদি দেখে এই ফকিন্নির বাচ্চা আমার ভাই হয়, আমার তো মান সম্মানই নষ্ট হয়ে যাবো গা। আগে ফকিন্নির বাচ্চা তোরা খাইতে থাক বন্ধু, আমি আগে একটু দিয়েছি।
তোর থাক আমি দেখি অনেকে রাইছে দেখি আসতে আছি তোরা দাঁড়ায় নে ছোট ভাই তো ছোট ভাই এ ফকিনের বাচ্চা তুই কলেজ যাইছ কে আমার ছোট ভাই চাচারা কাজে গিয়েছিল তখন স্ট্রোক করে মারা গেছে। ছোট ভাই চাচারা কাজে গিয়েছিল তখন স্ট্রোক করে মারা গেছে। 80 বছর বয়স হয়ে গেছে গা আর কতই বাঁচবো বয়স হয়েছে মারা গেছে শেষ টানটা ফুরাই গেছে গা। আচ্ছা তুই যা তুই কলেজ থেকে যা আমি পরে দেখতেছি বাড়িতে আমি পরে যাইতেছি। ভাই জোহরের নামাজের পর মাটি দিব চাচারে চালু আইসা বইরো শেষ ম্যাচ দেখো আমি যাই চালু। আব্বা বলে মারা গেছে এখন জমি জমার হিসাব তো সব ওই ফকিনির বাচ্চাই তো আবাদ ফসল করে যাই বাড়িতে যাই হেরা জমি জমা হিসাব গুলা নেই নয় আবার ওই ফকিনির বাচ্চায় ভাগ চাবো জমি জমার দেখি বন্ধু করে বলি আমার বাড়িতে যাইতে হইব। বন্ধু আমার বাবা বলে মারা গেছে তাহলে আমি একটু বাড়ির দিকে যাই যাই দেখি কি পরিস্থিতি। এই চল কাকার দেখে আসি গা চল চল আয় তাহলে তোরা রে ইয়াকুব, তাহলে লাস্ট তো আমাকে দাফন কাফন করে আনার লাগবো, তাহলে তো পুলা তো আসলো না, তাহলে এখন আমরা কি করতে পারি? লাস্ট তো দাফন করা লাগবে। আপনাকে সকলের যা মনে হয় তাই করেন। তাহলে লাস্ট মার্চ লাড়ি দেয়া লাই কাইন্ডা লাভ নাই, মানুষ চিরা জীবন বাইসে থাকে না। ধরো ধরো হে আল্লাহ, তুমি আমার চাচাকে জান্নাত নসিব করো। মানুষ তো আর চিরা জীবন বাইসে থাকে না, আজ কাজ মরাই লাগবো তো বাড়িতে। তুই বইরে সুৎকা আব্বা বলে মরে গেছে আবার গো ভাই অনেক দেরি করে ফেলাইছ, চাচারে মাটি দিয়ে ফেলাইছি। ওইছে আব্বারে মাটি দিছ ভালো কথা আর তোর এই বাড়িতে আর তোর কোনো থাকার কোনো জায়গা নাই, তুই এই বাড়ি থেকে বাইর হ। আর ওই জমি জমার কাগজ পাতি যা কিছু আছে সবকিছু আমার বোঝাই দিয়ে ছুঁয়ে যা ওঠ এবার থেকে উঠ বাইর হ। জামগা যার এই দুনিয়াতে কেউ নাই, তার আসলে কোন জায়গায় যে শান্তি নাই। আমি চাচার কবরের পাশে শুয়ে থাকবো, থাকো তুমি তোমার সংসার নিয়ে থাকো।
যা বাইরে বাইর থেকে বাইরে যা বাইরে বাইর থেকে ফকিনি টকিনি এখন বাইর থেকে বাই করে দিছি জঞ্জাল মুক্ত বুড়া বাপটা মরছে ওটাও একটা জঞ্জাল আসাল ফকিনি একটা আসাল ওটাও বাইর থেকে বাই করে দিছি এখন শান্তি মতো আমি জীবন যাপন করবো জমি জামা যা আছে বুঝছ এনে খালি দুইজনে বেচমু আর দুই বন্ধু খালি এনজয় করবো জীবনে জীবনে কোনো প্যারা নাই শুধু চিল আয় আয় ঘরে যাই একটু রেস্ট নেই 10 বছর পর ইয়াকুব আজ 10 বছর ধরে কব্বরের পাশে শুয়ে রয়েছে চাচা মারা গেছে আজকে 10 বছর ইয়াকুব রয়েছে 10 বছর কব্বরের পাশে ওর যে ছোট ভাইটা বাইকিরা দিল তারপর থেকে আর ইয়াকুব রে ডাকে না মানুষ এত স্বার্থপর কিভাবে হয় একটা এতিম পোলাটাকে এইভাবে বের করে দিল আরে আমি মারা গেলাম আজকে 10 বছর ধরে আজকে আমার কোনো আসলো না আমার কবার পাশটা আর আমার বাইশটা কত কষ্ট দিছি তারে কত মারছি কত কষ্ট দিছি আর সে আমার কবর বাসে ধনীকে এসা কত কান্না করে আর আমার ছেলে আপন ছেলে কত কিছু দিছি কত টাকা পয়সা দিছি কত লেখাপড়া দিছি কিন্তু আজকে আমার কবর বাসা আসলো বাইশটা তুই আমার মাফ করে দিস তুই যে মাপ না করস আমি কবরে শান্তি পাবো না আমার আত্মা শান্তি পাবো না রে বাবা তুই আমার মাফ করে দিস তোর আমি কত কষ্ট দিছি বাবা বাবা তুই আমার মাফ করে দে তুই যদি মাফ না করস আমার আত্মা শান্তি পাবো না বাবা তোর জন্য আমি দোয়া করি সুখী হস বাবা মাফ করে দিস আমার